নমস্কার। রাজ্যের আশা কর্মী, অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের জন্য পেনশন সংক্রান্ত একটা কেন্দ্র ও রাজ্য সরকার থেকে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি একজন আশা কর্মী বা অঙ্গনারী কর্মী বা সহায়িকা হন কিংবা আপনার পরিবারের কেউ যদি এই কাজের সাথে যুক্ত থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিন্দুমাত্র স্কিপ না করে প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা চ্যানেলে নতুন তারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন এবার শুরু করা যাক। পেনশনের বিষয়ে জানার আগে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি এবং প্রশাসনিক বিষয় বুঝতে হবে। অনেকেই মনে করেন যে আশা ও অঙ্গনারী কর্মীরা সরাসরি স্থায়ী সরকারি কর্মচারী, কিন্তু বাস্তবে তা নয়। তারা মূলত অনারিয়াম ভিত্তিক বা মানদেয় ভিত্তিক কর্মী হিসাবে কাজ করেন। যেহেতু তারা স্থায়ী সরকারি পদের আওতাভুক্ত নন, তাই তারা সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর যেভাবে স্বয়ংক্রিয়ভাবে মাসিক পেনশন পান, আশা বা অঙ্গনারী কর্মীরা কিন্তু এই সুবিধা সরাসরি পাবেন না। কেন্দ্র সরকারের সাধারণ সরকারি পেনশন ব্যবস্থা এদের জন্য প্রযোজ্য নয়। তাহলে কি আশা ও অঙ্গনারী কর্মীরা কোনো দিনই পেনশন পাবেন না? উত্তর হলো অবশ্যই পাবেন। কেন্দ্র সরকার সরাসরি কোনো স্বয়ংক্রিয় পেনশন না দিলেও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এমন কিছু দুর্দান্ত সামাজিক সুরক্ষা স্কিম চালু করে রেখেছে, যার সুবিধা আশা ও অঙ্গনারী কর্মীরা অনায়াসে নিতে পারেন। এর মধ্যে প্রধান দুটি স্কিম নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম স্কিমটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এটি 2019 সালে চালু হওয়া একটি স্বেচ্ছাসেবী এবং অবদান ভিত্তিক পেনশন স্কিম। এখানে 60 বছর বয়সের পর প্রতি মাসে 3,000 টাকা নিশ্চিত পেনশন পাওয়া যায়। এই স্কিমে আবেদন করতে গেলে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং মাসিক আয় 15,000 টাকা হতে হবে। তবে আশা, অঙ্গনারী কর্মী ও সহায়িকারা এর জন্য সম্পূর্ণ যোগ্য। তবে মনে রাখবেন, আপনি যদি আয়কর দাতা হন বা ইপিএফও বা ইএসআইসি বা এনপিএসের সদস্য হন, তবে এই সুবিধা কিন্তু পাবেন না। এখানে একটি বিশেষ সুবিধা রয়েছে, আপনি যত টাকা জমা দেবেন কেন্দ্র সরকারও ঠিক তত টাকাই আপনার অ্যাকাউন্টে জমা করবে। যেমন আপনার বয়স যদি 18 বছর হয়, তবে আপনাকে দিতে হবে 55 টাকা, সরকার দেবে 55 টাকা। আপনার বয়স যদি 25 বছর হয়, তাহলে আপনাকে দিতে হবে 80 টাকা, সরকারও দেবে 80 টাকা। আপনার বয়স 30 বছর হলে আপনাকে দিতে হবে 100 টাকা, সরকার দেবে 100 টাকা। আপনার বয়স 35 বছর হলে আপনাকে দিতে হবে 150 টাকা, সরকার দেবে 150 টাকা। আর আপনার বয়স যদি 40 বছর হয়, তবে আপনাকে দিতে হবে 200 টাকা এবং সরকারও দেবে এক্ষেত্রে 200 টাকা। 60 বছর পূর্ণ হলে আপনি আজীবন প্রতি মাসে 3,000 টাকা করে নিশ্চিত পেনশন পাবেন। যদি সদস্যের মৃত্যু হয়, তবে তার জীবনসঙ্গী 50% ফ্যামিলি পেনশন অর্থাৎ 1500 টাকা করে প্রতি মাসে পাবেন। এই স্কিমে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সাথে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর নিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। এবার আসি দ্বিতীয়ত স্কিমটিতে, যার নাম অটল পেনশন যোজনা বা এপিওয়াই। এটি 2015 সালে চালু হওয়া একটি অত্যন্ত জনপ্রিয় সরকারি প্রকল্প। এখানে আপনি আপনার পছন্দ মতো পেনশনের পরিমাণ বেছে নিতে পারেন। এখানে 60 বছর বয়সের পর প্রতি মাসে 1,000 টাকা করে শুরু করে, অর্থাৎ 1,000 টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাওয়া যায়। এর জন্য বয়স হতে হয় 18 থেকে 40 বছরের মধ্যে এবং একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ধরুন আপনার বয়স এখন 25 বছর, আপনি 60 বছর বয়সের পর প্রতি মাসে 5,000 টাকা করে পেনশন চান, তাহলে আপনাকে প্রতি মাসে প্রায় 376 টাকা করে জমা দিতে হবে। আর আপনি যদি 3,000 টাকা পেনশন পেতে চান, তবে মাসে প্রায় 226 টাকা করে জমা দিতে হবে। বয়স যত বাড়বে মাসিক প্রিমিয়ামেও তত বাড়বে। যেমন 30 বছর বয়সে 5,000 টাকা পেনশন পেতে গেলে মাসে প্রায় 577 টাকা করে জমা করতেই হবে। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো সদস্যের মৃত্যুর পর
তার জীবনসঙ্গী একই পরিমাণ পেনশন পাবেন। আর যদি উভয়েরই মৃত্যু হয় তবে মনোনীত ব্যক্তি বা নমিনি জমানো সমস্ত টাকা এবং তার উপর পাওয়া সুদ এককালীন বড় অঙ্কের টাকা হিসাবে ফেরত পেয়ে যাবেন। এই স্কিমের জন্য আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে। এতক্ষণ তো গেল কেন্দ্রীয় স্কিমের কথা, এবার জানা যাক রাজ্য সরকারগুলো ঠিক কী করছে। বিভিন্ন রাজ্য সরকার তাদের নিজস্ব বাজেট থেকে আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য অবসরকালীন এককালীন আর্থিক সহায়তা বা গ্র্যাচুইটি দিয়ে থাকে। কিছু কিছু রাজ্যে মাসিক সামাজিক নিরাপত্তা পেনশনও দেওয়া হয়। তবে মনে রাখবেন এই সুবিধার পরিমাণ কিন্তু রাজ্যভেদে আলাদা। কোন রাজ্যে অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে, আবার কোনো রাজ্যে কিন্তু কর্মীরা এখনও তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন কর্মী ইউনিয়ন আশা ও অঙ্গনারী কর্মীদের স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া এবং একটি নির্দিষ্ট বাধ্যতামূলক পেনশনের দাবিতে লাগাতার আন্দোলন করছে। এবং ভবিষ্যতে যদি সুপ্রিম কোর্ট বা কেন্দ্র সরকার কোনো ঐতিহাসিক রায় দেয় তবে এই পরিস্থিতির বড় পরিবর্তন ঘটতে পারে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম যে সরকারি কোনো পেনশন না থাকলেও আপনারা যদি চান তবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা অটল পেনশন যোজনার মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষা করতে পারেন। আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো? আপনারা কি এই স্কিমের সুবিধাগুলো অলরেডি নিচ্ছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে সেটিও উল্লেখ করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।